হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকে দেখব ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চাইছে বা আপনাদের সম্পর্কটা কেমন রয়েছে। প্রথমেই বলি, এটা টাইমলেস রিডিং। যে যখন দেখবে তার সাথে তখন এটা কানেক্টেড হবে। অ্যান্ড এই রিডিংয়ে কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নেই, ছেলে মেয়ে বোথ এই রিডিং দেখতে পারেন। তবে যেহেতু এটা জেনারেল রিডিং, তো সমস্ত কথা কিন্তু আপনার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নেবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ। দেখুন, আমাদের লাইফে যেই প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো কিন্তু কোনো একটা ক্রিয়া জাস্ট আপনি করে নিলেন, সেই ক্রিয়াতেই যে 100% সলভ হয় তা কিন্তু নয়। আমাদের লাইফে যেই প্রবলেমগুলো থাকে সেগুলো কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন প্রধানত বাস্তু, মোবাইল নাম্বার, আপনার নামের স্পেলিংটা কী রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। এছাড়াও আপনি কি ঘড়ি পরেছেন বা আপনার বাড়ির দেওয়ালের ঘড়িটা কেমন রয়েছে, মানে আপনার টাইমটা কেমন চলছে, সেগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে আমাদের লাইফের কিন্তু কিসমতটা। ধরুন আপনি বাস্তু করেছেন, তো আপনি ভাববেন যে আমার লাইফে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে। তা কখনো না। বাস্তু করাতে আপনি শুধুমাত্র 25% রেজাল্ট পাবেন। আপনার মোবাইল নাম্বার যদি সঠিক না থাকে, সেখান থেকেও কিন্তু আপনার জীবনে নানা রকম নেগেটিভিটি আসতে পারে। তো যখন আমরা কোনো ক্লায়েন্টকে রেমেডি দিই, তখন কিন্তু আমরা এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখি। তার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা, তার নামের স্পেলিং ঠিক আছে কিনা, তার কাছে ইউনিভার্সাল ওয়াচ রয়েছে কিনা, তার বাড়ির বাস্তু ঠিক রয়েছে কিনা। এরপর যদি আদার্স কোনো প্রবলেম থাকে তখন আমরা সেগুলো সলভ করি। তাই কোনো একটা জিনিস আপনি যদি কখনই আমাকে পার্সোনাল রিডিংয়ের জন্য যখন বলবেন, তো তখন ডাইরেক্ট যদি আপনি রেমেডি চান, আমি প্রবলেমটাই আমি আগে রেকটিফাই করলাম না, আপনার প্রবলেমটা কী তা আমি রেমেডিটা কী করে দেবো। এর জন্য পার্সোনাল রিডিং কিন্তু খুব করা দরকার হয়ে পড়ে। পার্সোনাল রিডিং পেলে আমরা বুঝতে পারি আপনার কোন কোন বিষয়ে প্রবলেম রয়েছে, তখন আমরা সলিউশনটা দিতে আমাদের সুবিধা হয়। তো চলুন দেরি না করে দেখি ইউনিভার্স আপনাকে কি গাইড দিচ্ছে। দেখুন, ইউনিভার্স বলছে একটা মানুষ যখন তার ফ্যামিলির সামনে আপনাকে একটা মেসেজ করতে পারে না, একটা কল করতে পারে না, তাহলে সে আপনাকে কেমন প্রেম করছে। তো আপনি আপনার নিজের ব্রেনটা খাটান, নিজে একটু ভাবুন, যার সাথে আপনি থাকছেন, যার সাথে আপনি থাকবেন, সে তার মধ্যে এতটুকু পাওয়ারও নেই যে সে বাড়ির মানুষের সামনে, তার ফ্যামিলির সামনে আপনাকে একটা কল বা মেসেজ করবে। যখন সত্যি আপনার তাকে প্রয়োজন হবে, ভেবে দেখুন সে কি তখন আদেও আপনার সঙ্গে থাকবে। যদি এই সমস্ত কথা ভুল ভাবনা নিয়ে আপনি পড়ে থাকেন, তো যে তার বিয়ে যদি অন্য কারোর সাথে হয়ে গিয়েছে, কিন্তু আপনি যদি এটা ভাবতে থাকেন যে ঠিক আছে ওর বিয়ে অলরেডি অন্য কারোর সাথে হয়ে গিয়েছে, তো তাতে কি হয়েছে, সে তো আমাকেই ভালোবাসে। আপনার মনের মধ্যে যদি এই রকম কোনো ভাবনা চিন্তা থাকে, তো নিজের চোখের পর্দাটা কিন্তু আপনাকে সরাতে হবে। সত্যি কি সে আপনাকে ভালোবাসে? কি হচ্ছে? আপনি তার জন্য একটা এক্সট্রা মানুষ হয়ে রয়ে যাননি তো? সে কি ইজিলি, যার জন্য আপনি প্রচণ্ড ইজিলি অ্যাভেলেবেল হয়ে গিয়েছেন? আপনি যতই সুন্দর বা সুন্দরী হন না কেন, তার সামনে একটা অপশান ছাড়া কিন্তু আপনি কিছুই না, এমনটাও কিন্তু হতে পারে। নইলে আপনি ট্রাই করে দেখতে পারেন, কোনো সিচুয়েশন আপনি ক্রিয়েট করে দেখুন, সে আপনার সাথে থাকবে কি না, সে আপনার সাথে আছে কি না। যদি সে থাকে তো আপনার এটা কিসমত বলা চলে, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনি তার সাথে রিলেশনশিপটা আগে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু 99% এমন দেখা যাচ্ছে, একদম সত্যি আপনার মতো মানুষ, এমন বোকা মানুষ, আপনি ইমোশনাল ফুল হয়ে রয়েছেন। আপনি তো প্রেমের নজরে তাকে দেখছেন, তার আপনি সাথ দিচ্ছেন,
তার সাথে চলছেন, কিন্তু সে একটা প্র্যাকটিক্যাল মানুষ, আপনার সাথে প্র্যাকটিক্যালভাবে কিন্তু চলছে, আর আপনাকে ইমোশনালি বোকা বানাচ্ছেন। আপনি নিজে ভেবে দেখুন, আপনি তার সাথে লড়াই করলে সে আপনাকে মানাচ্ছে? কখনো সে আপনাকে মানায়? কখন সে আপনাকে মানিয়ে নিচ্ছে? যখন সে একা থাকে। একা থাকলে আপনার জন্য সে টাইম বার করেন। আপনি না মানলে চুপচাপ গিয়ে সে শুয়ে পড়েন, আর পরের দিন আবার আপনাকে মানান। যারা প্রেম করে তারা নিজের পার্টনারকে কাঁদিয়ে কি শুতে আদৌ পারে? কখনোই কিন্তু তারা নিজের পার্টনারকে কাঁদিয়ে শুতে পারে না। আপনি পারবেন এভাবে শুতে? সে যদি ডিস্টার্ব থাকে তো আপনি এসে নিজের ঘরে নিশ্চিন্তে কি শুতে পারবেন? আপনি নিজেই বলুন। চোখ খুলুন, এই সময়ে প্রেম কিন্তু নয়, এটা আপনি শুধু আপনি ইউজ হচ্ছেন। আপনি কিন্তু শুধু ইউজ হচ্ছেন। তার ফ্যামিলি তার জন্য কিন্তু প্রথম প্রায়োরিটি রাখছে। আপনি নিজের জায়গাটাকে খুঁজুন। আপনার জানা দরকার আপনি তার জীবনে কোনো ভ্যালু রাখেন কি না। না শুধু ইমোশনালি ফুল হচ্ছেন, নিজেকে ইউজ করাচ্ছেন। চোখ খুলুন আর সত্যিটাকে চিনুন। আপনি তার জন্য একটা অপশানের বেশি কি আদেও কিছু রয়েছেন? আপনাকে কি সে অপশান বানিয়ে রেখেছে? যখন সে একা থাকে, যখন সে একাকিত্ব ফিল করে, তখনই সে আপনার সাথে কানেক্ট হয়। আদারওয়াইজ টাইমে যখন ও ফ্যামিলির সাথে থাকে তখন কিন্তু আপনার কলটাও রিসিভ সে করে না। ফ্যামিলির সামনে আপনার সাথে সে কথাও বলে না। তাই আপনাকে একটু ভাবা দরকার যে আদেও কি আপনি সঠিক মানুষটার সাথে রয়েছেন কিনা। আপনি যাকে ভালোবাসেন সঠিক মানুষটাকে ভালোবাসছেন কিনা। আপনি যার জন্য এত এফোর্ট দিচ্ছেন সঠিক মানুষটার জন্য এফোর্ট দিচ্ছেন কিনা। আপনি ভুল কিছু আশা করে বসে নেই তো? আপনি কিছু ভুল চিন্তা ভাবনা নিয়ে নেই তো? যাকে আপনি ভালোবাসেন সে কি আদেও আপনাকে ভালোবাসে, না একটা স্বপ্নের দুনিয়ায় রেখে দিয়েছে? শুধু স্বপ্নই দেখাচ্ছে, বাস্তবে কিন্তু কোনো রূপ সে আপনাকে দিচ্ছে না, কোনো জায়গা আপনাকে দিচ্ছে না। আপনার ইমোশনাল ডিসব্যালেন্স হয়ে রয়েছে। এখন কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার টাইম। ভয় পেয়ে আর কাজ নেই, অ্যাকশন নিন। যদি সে সচ্চা ভালোবাসে তাহলে সেও অ্যাকশন নেবে, অ্যান্ড আলটিমেটলি আপনি জিততে পারবেন তাহলে। তো কেমন লাগলো রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন রিডিংয়ে। রিডিং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন। রাধে রাধে।